হ্যালো ভিউয়ার্স, চলে এলাম বান্টিস ক্রিয়েশনে নতুন একটি এপিসোড নিয়ে। সম্পূর্ণ নতুন মাধ্যমিকের ইতিহাস চ্যাপ্টার থেকে বন্ধুরা কিছু আরও সাজেস্টিভ নোটস তোমরা জেনে নাও, পারলে খাতায় নোট করে নাও। যেমন হচ্ছে আজকের প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান কী? আমরা যখন প্রাচীন যুগ ছেড়ে মধ্যযুগ ছেড়ে আধুনিক যুগে পা রাখলাম বন্ধুরা, সে আধুনিক ইতিহাস কারা রচনা করেছেন? ঠিক আছে, তার মধ্যে যারা রচনা করেছেন তারা বিভিন্ন নথিপত্র উপাদান সহকারে কিন্তু রচনা করেছেন ইতিহাস। তাই সেই উপাদানগুলি কি কি? যেমন সরকারি নথিপত্র, আত্মজীবনী, কারণ নিজে নিজের গ্রন্থ লিখেছেন কেউ, স্মৃতি কথা, কেউ হয়তো বিশেষ অবদান রেখে গেছেন এবং মরে গেছেন, তারপরে কিন্তু তাকে কিন্তু রাখা হয়েছে। তাছাড়া আমাদের অন্যান্য উপাদানের মধ্যে আছে চিঠিপত্র উল্লেখযোগ্য, সাময়িক পত্র, সংবাদপত্র প্রভৃতি। আচ্ছা, এবার চলো জানা যাক হান্টার কমিশন। হান্টার কমিশন একটি কমিশন, তারা রিপোর্ট পাস করে কবে? মনে রাখবে 1882 সালে, 1882 এই খ্রিস্টাব্দে কিন্তু হান্টার কমিশন তাদের রিপোর্ট পেশ করে। আচ্ছা, যদি বলে নীল কমিশনের রিপোর্ট কবে পেশ করে বা প্রকাশিত হয়? এটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। আচ্ছা, যদি আসে কার আমলে ভারতে পুলিশ বিভাগ গড়ে ওঠে? পুলিশ তো এখনো আছে। লর্ড কর্নওয়ালিসের আমলে 1793 সালে পুলিশ বিভাগ গড়ে ওঠে প্রথম। আচ্ছা, আর আর্মি ম্যাম? আর গোয়েন্দা বিভাগ হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। গোয়েন্দা বিভাগটা কি ম্যাম? লর্ড ডাফরিনের আমলে। আচ্ছা, গোয়েন্দা মানে কি ডিটেকটিভ নাকি? হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? জীবন স্মৃতি। এটি একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষায় খুবই আসে। সরলা দেবী চৌধুরানী রচিত স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? জীবনের ঝরা পাতা। এমনভাবেও আছে জীবনের ঝরা পাতা কে লেখেন বা এই গ্রন্থটির রচয়িতা কে? সরলা দেবী চৌধুরানী। মহাত্মা গান্ধী রচিত আত্মজীবনী যেটি ছিল তার সেলফ আর কি, অটোবায়োগ্রাফি যেটা বলে, তো সেটা মহাত্মা গান্ধী লিখেছিলেন। সেটার নাম কি ছিল? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। সত্যতা নিয়ে উনি লিখেছিলেন। ছেড়ে আসা গ্রাম, এই গ্রন্থটি কে লিখেছিলেন? দক্ষিণারঞ্জন বসু। দক্ষিণারঞ্জন বসু। আচ্ছা, তাহলে পুলিশের দিক থেকে তোমাদের মনে থাকছে যে কত খ্রিস্টাব্দে ভারতে পুলিশ বিভাগ গড়ে ওঠে? 1793 সালে। কার আমলে? লর্ড কর্নওয়ালিসের আমলে। আর গোয়েন্দা বিভাগ কবে গড়ে ওঠে? 1887 খ্রিস্টাব্দে, লর্ড ডাফরিনের আমলে। আচ্ছা আচ্ছা, ভারত স্ত্রী মহামণ্ডল, হ্যাঁ, কে প্রতিষ্ঠা করে? 1911 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী। শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেন? শিবাজি উৎসবকে কেন্দ্র করে প্রতাপাদিত্য উৎসব। আচ্ছা, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, তার নাম কি? বেঙ্গল গেজেট। কে লিখেছিলেন? জেমস অগাস্টাস হিকি। তাই হিকির বেঙ্গল গেজেট, এই কথাটি তোমরা কিন্তু যে কোনো বইতে পাবে বন্ধুরা।
আসলে এর ফুল নাম হচ্ছে জেমস অগাস্টাস হিকি। এখন হয়তো সম্পূর্ণ নাম সব বইতে পাওয়া যায় না, কিন্তু এর আসল নামটি আমি বলে দিলাম তোমাদের। আচ্ছা, দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কার সম্পাদনায়? মার্সম্যান। রামমোহন রায়ের সম্পাদিত দুটি পত্রিকার নাম কি? এক হলো সংবাদ কৌমুদি, দুই হলো মিরাতুল আকবর। মিরাতুল আকবর। এবার তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, মহর্ষি দেবেন্দ্রনাথ হবে। হ্যাঁ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বর গুপ্ত। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেশরী ও মারাঠি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। এটাও ইম্পর্টেন্ট, শুধুমাত্র মাধ্যমিক না, এটা একদম আপ টু চাকরি পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, সমান সমান ভাবে। যুগান্তর পত্রিকা, এটাও খুবই ইম্পর্টেন্ট, বারীন্দ্র কুমার ঘোষ। আর সন্ধ্যা পত্রিকার সম্পাদক, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে। আচ্ছা, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে কে পাশ করে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন তাহলে হবে হচ্ছে বন্ধুরা 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। ঠিক আছে, এছাড়াও কয়েকটি তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যেমন এগুলো যেমন সোজা তেমন কিন্তু পরীক্ষায়ও আসার জন্য ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত? নিশ্চয়ই অনেকে জানা আছে, যাদের জানা নেই তারা জেনে নাও। আগ্রাতে অবস্থিত। লোটাস টেম্পল দিল্লিতে। আচ্ছা, সোমপুর বিহার বাংলার পাহাড়পুরে অবস্থিত। হ্যাঁ। আচ্ছা, হাজারদুয়ারি প্যালেস তো সবাই জানো, কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, এছাড়া ব্রিটিশ আমলে নির্মিত বাংলার উল্লেখযোগ্য স্থাপত্যগুলোর মধ্যে এশিয়াটিক সোসাইটি, টাউন হল, হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1921। আর কি জানতে চাও বন্ধুরা? আরও কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিই, কিছু খাদ্যের ইতিহাস সম্পর্কে জেনে নাও। প্রাচীন প্রস্তর যুগে মানুষের খাদ্য কি ছিল? মানুষ কিন্তু যা খেত তাই খেত, তাই মানুষকে বলা হয় খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগে। নবপ্রস্তর যুগে কি ছিল? মানুষ খাদ্য উৎপাদনকারী, মানে মানুষ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, এবার বলছি, আদি রসগোল্লার আবিষ্কর্তা কে? সেটা হচ্ছে নদিয়া জেলার হারাদন ময়রা। স্পঞ্জ রসগোল্লা যে খাও, স্পঞ্জ রসগোল্লা কে তৈরি করেন? তৈরি করে বাগবাজারের নবীনচন্দ্র দাস। আচ্ছা, কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। আচ্ছা, পোশাক পরিচ্ছদের ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে? চিত্রা দেব রচিত ঠাকুরবাড়ির অন্দরমহল, এই গ্রন্থটি থেকে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই এপিসোডে লাইক কমেন্ট করে জানিয়ে দাও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভিডিওটি সকলের কাজে লাগতে পারে। আর এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই শুরুর থেকে, বছরের প্রথম থেকে কিন্তু প্রিপারেশন এইভাবেই নাও। তোমরা পড়াশোনা করতে থাকো, যে যতটা পারো ততটা এগিয়ে চলো। দেখবে পরীক্ষার সময় তোমাদের কিন্তু কোনো রকম কোনো মানে বেশি অতিরিক্ত প্রেশার পড়বে না, তোমাদের আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সঙ্গে তালের তাল মিলিয়ে চলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে জানার জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।